প্রিয় বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পালসারি ইংলিশের মর্নিং শিফটের এক্সাম হয়ে গেছে, ডে শিফটের অলরেডি পরীক্ষা চলছে। তো ইভিনিং শিফটে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো, আমি আগের দিনের ক্লাসেও তার আগেও তোমাদের বলেছিলাম যে তোমরা 8 নম্বর অনায়াসে কমন পেয়ে যাবে, একদম 100% 8 নম্বর তোমাদের হাতের মুঠোয়। কী করে বলেছিলাম? তোমাদের বলেছিলাম দেবে, কোনো চ্যানেলে কোনো জায়গায় তোমরা বলেছো এগুলো কিন্তু তোমাদের আলোচনা করেনি, কিন্তু আমি তোমাদের ধরে ফেলেছিলাম কীরকম কোশ্চেন আসতে পারে এবারে। আমি তোমাদের দেখবে, তোমরা যদি বিশ্বাস না হয় পুরোনো ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, যেগুলো অন্যান্য জায়গায় অনেক নোটস, অনেক কোশ্চেন, অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু মেন যে বেসিক জিনিস যারা পাস করবার মতো, অনেকে 50 আউট অফ 50 পেছনে অনেকে ছুটেছে, কিন্তু অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা 50 আউট অফ 50 তোলার মতো হয়তো পড়াশোনা করে উঠতে পারেনি, তাদের 5 নম্বরটুকু তোলার জন্যই তারা হয়তো পড়ছে, কারণ অন্যান্য সাবজেক্ট তাদের খুব বেশি পরিমাণে অনার্স পেপারগুলো পড়তে হচ্ছে। তো তাদের জন্য আমি বলেছিলাম যে পাস তোমরা করবেই, ফেল কেউ সাবলি পাবে না এই পেপারে। তার জন্য কি করতে হবে, তোমাদের এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি এটি টাইপ করা রয়েছে, দেখে নাও। ইউনিট 1 পোয়েট্রি, ব্রেক 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 আফটারওয়ার্ডস ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এর লেখক। ব্রেক 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 লর্ড টেনিসন, আফটারওয়ার্ডস থমাস হার্ডি, আর ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার রবীন্দ্রনাথ টেগর। এবং ইউনিট 2 এ রয়েছে প্রোস আউট অফ বিজনেস আরকে নারায়ণ, দ্য চাইল্ড প্রেমচাঁদ মুন্সি এবং আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং। এই যে ছটি এখানে দিয়েছে, এই ছটি এমসিকিউর মতো তোমাদের আসে। এই ছটি এমসিকিউই তোমাদের সেট করা থাকে ক্যালকাটা ইউনিভার্সিটি। এই ছটি এমসিকিউই ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কি দেয়, কার লেখা, হু রোড দ্য পোয়েট্রি অফ ব্রেক ব্রেক ব্রেক, ঠিক আছে, এরকম কিন্তু দেয়। তো মর্নিং শিফটে দিয়েছে আফটারওয়ার্ডস দিয়েছে, ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার দিয়েছে, দ্য চাইল্ড দিয়েছে, আই হ্যাভ এ ড্রিম দিয়েছে। 4টে কোশ্চেন দিয়ে দিয়েছে 8 নম্বরে, 2 2 করে 4টে কোশ্চেন। আমি আগের দিন রাতেও তোমাদের বলেছিলাম, আমি দেখবে প্রত্যেকটা ভিডিওতে আমি এটি দিই, দেখবে এখন অন্যান্য চ্যানেলে এগুলো ফলো করা হবে, যাই হোক। তো আমি তোমাদের দিয়ে দিই বিষয়গুলো, যেগুলো শর্টকাট টেকনিক কিছু ইউজ করে বুদ্ধি খাটিয়ে পড়লে দেখবে অনায়াসে আমরা পাস করতে পারি। তো এইগুলো আমি তোমাদের বলেছিলাম, তোমরা আবারও বলছি, ইভিনিং শিফটে এই 6টা ভালো করে পড়ে যাও। এই 6টা থেকে তোমরা মিনিমাম 3টে থেকে 4টে পাবেই, ঠিক আছে। এবং আরও কিছু প্রশ্ন আমি আজকে বলবো, যেগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে যদি তোমরা শোনো, দেখবে তোমাদের ইভিনিং শিফটেরও এক্সাম খুব ভালো যাবে। যেমন মর্নিং শিফট এবং ডে শিফট এখন চলছে, আমি এখন জানি না কি হচ্ছে তাদের। তো দেখে নাও আমাদের, আমি তোমাদের এমসিকিউ কোশ্চেন, তার আগে একটুখানি আমি তোমাদের বলে দেবো। আলফ্রেড লর্ড টেনিসন ছিলেন একজন ইংরেজ কবি, ঠিক আছে, ইংরেজ কবি তিনি ছিলেন। এখানতে আসতে পারে এটি। ব্রেক ব্রেক হলো একটি সংক্ষিপ্ত দুঃখজনক গীতি কবিতা, যেখানে বক্তা একজন বন্ধু বা প্রেমিকাকে হারানোর জন্য শোক প্রকাশ করেন, ঠিক আছে, এবং কল্পনা করেন যে তাকে ছাড়া প্রত্যেকেরই ভালোবাসার কেউ আছে। তো দেখো এখানে আমাদের টেক্সট রয়েছে, আমি সরাসরি এমসিকিউ এবং ডেটাতে চলে যাব, যাতে তোমাদের সময় খুব কম, ইএনভিএসেরও আমাদের ক্লাস করাতে হবে। তো দেখো এই প্রশ্নটি তোমাদের আসবেই। ব্রেক 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 ইজ এ, এখানে দু রকম আছে, একটা হচ্ছে ব্রেক 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 ইজ এ এলইজি, এটি অলরেডি মর্নিং শিফটে চলে এসছে। তো ইভিনিংয়ে তোমাদের আসতে পারে ব্রেক 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 হলো একটি কি না, শর্ট লিরিক, সংক্ষিপ্ত গীতি কবিতা, ঠিক আছে। হোয়েন ওয়াজ ইট কম্পোজ, কবে এটি কখন রচিত হয়েছিল, ঠিক আছে। উত্তরটি তোমরা আমি অবশ্যই বলবো, তারপর দেখো হাউ মেনি স্ট্যাঞ্জা আর ইন দিস পোয়েম, কটা স্ট্যাঞ্জা রয়েছে, 4 স্ট্যাঞ্জা, হাউ মেনি, ঠিক আছে। এখানে কবিতায় কটি চতুষ্পদ রয়েছে, কোয়ার্টারিন্স আর ইন দিস পোয়েম। তো এখানে দেখে নাও, আমাদের 1835, 4 স্ট্যাঞ্জা, 16 লাইন। এখানে ইয়েগুলো দেওয়া নেই এখানে, ঠিক আছে, এখানে অপশানগুলো এখানে ভুল রয়েছে, 7এরটা 16 হবে, ঠিক আছে। তো এখানে 16 লাইন হবে। এবং তারপরটা দেখো, এবং রাজকীয় জাহাজ চলতে থাকে, উক্তিটিতে ব্যবহার করা হয়েছে কি, উপমা, রূপক, ব্যক্তিত্ব, অধিকার রূঢ়, ঠিক আছে। তো এখানে অপশান 4, মানে এখানে তোমাদের উপমা হবে এটি, ঠিক আছে। তারপর দেখো আমাদের পরবর্তী, দেখো হোয়েন ওয়াজ ইট পাবলিশ, ঠিক আছে, কবে এটি পাবলিশ করা হয়। দিস পোয়েম ইজ ডেডিকেটেড টু, ঠিক আছে, এই কবিতাটি উৎসর্গ করা হয়েছে কাকে, আর্থার হেনরি হালাম। এই প্রশ্নটিও কিন্তু আসতে পারে তোমাদের। এই 7 নম্বর প্রশ্ন ভালো করে মার্ক করে নাও, 7-এর, 1-এর, 2-এর, 3-এর, ঠিক আছে, এবং 5-এর। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা মনোযোগ সহকারে কিন্তু ভালো করে শুনে নাও। হু সিং ইন দ্য বোট অন দ্য বে, ঠিক আছে, উপসাগরে তার নৌকায় কে গান গায়, ঠিক আছে, নাবিকের ছেলে, ঠিক আছে। এখানে দেখে নাও তোমরা, প্রশ্নের অ্যান্সারগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো লাস্ট 9 নম্বর প্রশ্ন দেখো, খেলার সময় কে তার বোনের সাথে চিৎকার করে, ঠিক আছে।
তো উত্তরটি হবে তোমাদের ফিশারম্যানস বয়, ঠিক আছে, জেলের ছেলে। তো এগুলো প্রশ্নগুলো একটুখানি ভালো করে তোমরা করে নিও। তারপর দেখো, হু ইজ বিং অ্যাড্রেস ইন দ্য ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনে কাকে অ্যাড্রেস করা হয়েছে? দ্য সিকে, সমুদ্রকে। তারপর দেখো, ব্রেক 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 অ্যাপিয়ার্ড ইন, ঠিক আছে, ইন মেমোরিয়াম, মেমোরিয়াম, ঠিক আছে, এখানে হয়েছে তোমার স্মরণ থেকে। তারপরে হোয়াট ইজ ব্রেকিং ইন দ্য পোয়েম, ঠিক আছে, সমুদ্রের ঢেউকে, কবিতায় কি ভাঙছে? সমুদ্রের ঢেউ ভাঙছে, ঠিক আছে। এই কবিতার বক্তার মেজাজ কেমন ছিল? ঠিক আছে, উত্তরটি হবে ডি, শোকাহত ছিল, শোক প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে উনি। তো 14 এবং 15 কোশ্চেন অ্যান্সারগুলো দেখে না, মানে যা যা প্রশ্ন আমি এখানে সেট করেছি, যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তোমরা স্টাডি মেটেরিয়াল ভালো করে মিলিয়ে মর্নিং শিফট ভালো করে দেখবে, ডেও দেখবে, তোমরা দেখবে প্রত্যেকটা প্রশ্ন প্রায় কমন এসছে। আমি হুবাহু বই থেকে দেখবো অনেক জায়গায় 50টা 60টা করে এমসিকিউ তোমাদের পর্যন্ত দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু সেরকম দিইনি, আমি তোমাদের মাত্র 20টা করে। তোমরা অনেকেই সন্দেহ করেছে স্যার এত কম পড়লে কী করে হবে। আমি তোমাদের বলেছিলাম যে যেগুলো বেছে এই বছরের জন্য বাছাই করে আমি প্রশ্নগুলো দিয়েছিলাম, কারণ এর জন্য অনেক মাথা খাটাতে হয়, ঠিক আছে। তো এইগুলো আমি প্রশ্নগুলো তোমাদের দিয়েছিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবে, এবং ইংলিশ বেঙ্গলি দুটোই আমি রেখেছিলাম। তো দেখে নাও। তারপর 17, 18, 19 সবার অ্যান্সার দেওয়া রয়েছে, আমি আর আলোচনা করলাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি তোমাদের চলে আসবো এরপর আফটার ওয়ার্ডস থেকে। আফটার ওয়ার্ডসের দেখে নাও, ঠিক আছে, আফটার ওয়ার্ডসটি। তো আফটার ওয়ার্ডসে এমসিকিউগুলো দেখতে হবে, ঠিক আছে। আফটার ওয়ার্ডসে এমসিকিউগুলো দেখো, ঠিক আছে। আফটার ওয়ার্ডসের এমসিকিউ, আফটার ওয়ার্ডস কার লেখা, ঠিক আছে, এটিও দেখবে। এমসিকিউগুলো দেখে নাও তোমরা, ঠিক আছে। দেখে নাও তোমরা, উত্তরগুলো ইয়েলো কালার দিয়ে মার্ক করা রয়েছে, দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন ভালো করে করে যাও, দেখবে অনেকটাই প্রশ্নগুলো তোমরা কিন্তু কমন পাচ্ছ, ঠিক আছে। দেখে নাও তোমাদের পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা যদি করো, অনেকটাই প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। প্রশ্নগুলো দেখে নাও। তো এরপর দেখো আমাদের রয়েছে ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এইখান থেকেও আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এখান থেকে আমাদের দেখে নিতে হবে আমাদের কি কি রয়েছে। তো এই পোয়েট্রিটিও আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নিই, সরাসরি এমসিকিউতে চলে আসি। যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে দেখে নাও। চিত্তজেতা ভয়শূন্য কবিতাটি লিখেছেন কে? ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ টেগর ইজ দ্য ওয়েল নোন পোয়েট ফ্রম, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর একজন সুপরিচিত কবি, ঠিক আছে, কোথাকার কবি ছিলেন, ঠিক আছে। তো আশা করি তোমরা সকলেই জানো, প্রশ্নের উত্তরটি দেবে তোমরা। তারপর দেখো, নিচের কোনটি ঠাকুরের খুব বিখ্যাত কাজ? শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, গীতমালা, সাবিত্রী, ঠিক আছে। তো এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা জানো আশা করি, এটা হচ্ছে গীতাঞ্জলি। তারপর রয়েছে দেখো, চিত্তজেতা ভয়শূন্য এবং উচ্ছজেতা শির উপধারা দ্বারা কি বোঝানো হয়েছে, ঠিক আছে। তো কী বোঝানো রয়েছে সেগুলো আমি অবশ্যই তোমাদের বলে দিচ্ছি এক এক করে। আগে প্রশ্নগুলো দেখে নাও। ঠাকুর একটি পরিষ্কার প্রবাহের সাথে তুলনা করেছেন, ঠিক আছে। তো অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন, ঠিক আছে। বাক্যে যেখানে মন তোমাকে এগিয়ে নিয়ে যায় তুমি শব্দটি বোঝানো হয়েছে, ঠিক আছে। ইন দ্য সেন্টেন্স ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট, মাইন্ড ইজ লেট ফরওয়ার্ড বাই দি, দ্য ওয়ার্ড দি রেফার্স টু, ঠিক আছে। কাকে বোঝানো হয়েছে দি বলতে? ঠিক আছে, গডকে বোঝানো হয়েছে, ঈশ্বরকে। ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার টেগর প্রেস টু গড ফর, ঠিক আছে, কি বলা হয়েছে? চিত্রতা বয়শূন্য কবিতায় ঠাকুর উন্নতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন কি, ঠিক আছে। দেখে নাও 8-এর প্রশ্নটি দেখে নাও। চিত্রতা ভয়শূন্য হলো একটি কবিতা, একটি গল্প, একটি খেলা, একটি রচনা, ঠিক আছে, একটি কবিতা। ন্যারো ডোমেস্টিক ওয়ালস মিনস, ঠিক আছে। তো অ্যান্সারগুলো আমি তোমাদের এক এক করে বলবো, দেখে নাও প্রশ্নগুলো। তোমাদের প্রত্যেক যে অ্যান্সারগুলো কোশ্চেনগুলো দেখলে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এ হবে, ঠিক আছে।
1 থেকে 20 নম্বর প্রশ্ন অবধি প্রত্যেকটার অ্যান্সার এ। ঠিক আছে, তোমরা দেখে নাও যা যা প্রশ্নগুলো আছে। ঠিক আছে, তো জিত্রতা বয়সন কবিতাটি সম্বোধন করা হয়েছে গডকে। ঠিক আছে, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। টেক আর কম্প্রেস রিজন উইথ, ঠাকুর যুক্তির সাথে তুলনা করেছেন প্রবাহকে। প্রত্যেকটা প্রশ্ন এখানে যা যা দেওয়া হয়েছে একটু ভালো করে প্রশ্নগুলো যদি দেখে যাও তোমরা কিন্তু এখান থেকে বহু প্রশ্ন কমন আসছে, তোমরা মেলালেই দেখতে পারবে। ঠিক আছে, হুবাহু প্রশ্ন কিন্তু তুলে ধরছে। অ্যাকর্ডিং টু টেগর দ্য মাইন্ড শুড বি উইদাউট ফিয়ার। ঠিক আছে, তারপর দেখো হোয়েন ওয়াজ রবীন্দ্রনাথ টেগর বর্ন 1861, রবীন্দ্রনাথ ঠাকুর কখন জন্মগ্রহণ করেন? হোয়েন ওয়াজ টেগর বর্ন। ঠিক আছে, ইন গীতাঞ্জলি দেয়ার আর, ঠিক আছে, 103। হু রোড দ্য পোয়েম, এটি এসছে মর্নিং শিফটে 17 নম্বর প্রশ্নটি। তোমাদের ইভিনিং শিফটে এই প্রশ্নটি আসতে পারে 17 এবং 18 এবং 19-এর মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসতে পারে, খুব ভালো করে তোমরা দেখে নাও। তো ভিডিওটি আমি আজকের মতো শেষ করছি। পোয়েট্রি থেকে যা যা প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ আমি তোমাদের সামনে আলোচনা করে দিলাম। ভিডিওটি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই জানাবে, এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা স্কিপ করে যাই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি এটুকুই।